এখন সলভ করব আমরা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ দেওয়া আছে x/7 প্লাস x-4/3 ইকুয়াল টু 2। তো আমরা যদি সলিউশন করে দেখব, x-4/3 ইকুয়াল টু 2। তো এখানে এলসিএম হবে আমাদের 21। তো 3x প্লাস 7 দিয়ে আমরা যদি x-4 কে মাল্টিপ্লাই করি, তো 3x প্লাস 7x প্লাস মাইনাস 7 আর -4 মাল্টিপ্লাই করলে -28 into 2। 3x plus 2x over 10x minus 28 upon 21 equal to 2। ফার্দার সলভ করলে হবে আমাদের 10x minus 28, 21 কে আমরা অপোজিট সাইডে নিয়ে ট্রান্সফার করলে হয়ে যাবে 21 into 2, হয়ে যাবে আমাদের 42। 10x কে যদি আমরা লেফট সাইড রাখি এবং -28 কে যদি অপোজিট সাইডে ট্রান্সফার করে হয়ে যাবে 28 প্লাস 28 এবং 10x ইকুয়াল টু হয়ে যাবে আমার 42 প্লাস 28 হচ্ছে আমাদের 70 এবং x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 10 দিয়ে যদি আমরা 70 কে ডিভাইড করি 7, তো x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 7। এখন আমরা ভেরিফিকেশন করে দেখব। তো লেফট হ্যান্ড সাইডে x ইকুয়াল টু 7 কে বসিয়ে দেখি আমরা। তো x/7 প্লাস x minus 4/3, 7/7 প্লাস 7 minus 4/3। তো 7 দিয়ে আমরা যদি 7 কে ডিভাইড করি হয়ে যাবে 1 প্লাস 7 থেকে যদি -4 করি আমরা 3/3 এবং 3 দিয়ে 3 কে ডিভাইড করলে 1। তো আমাদের आंसर হচ্ছে 1 প্লাস 1 দ্যাট ইজ 2। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল। তো সুতরাং আমরা লিখতে পারি যে here left hand side is equal to right hand side and আমাদের যে x এর যে 7 ভ্যালুটা বেরিয়েছে, সলিউশনটা বেরিয়েছে, এটা সঠিক। তো আমরা লিখব x equal to 7 is the solution of the equation। চলো এখন 6 নাম্বার কোশ্চেন দেখি আমরা। 6 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 2x plus 3x plus 1 plus 4x plus 2 upon 3 equal to 13। তো আমরা সলিউশন বের করে দেখি। এখানে হয়ে যাবে 2x plus 3x plus 1 plus 4x plus 2 equal to 13। তো সবগুলো আমাদের x চলকযুক্ত পদকে যদি আমরা যোগ করি, তো আমাদের 2x plus 3x হবে 5x, 5x plus 4x হবে আমাদের 9x, 9x প্লাস আমরা যদি সবগুলো সংখ্যাকে যোগ করি তাহলে 1 plus 2 হবে 3 equal to 13। তো আমরা যদি ফার্দার সলভ করি, এখানে x plus 9x plus 3 কে রেখে দিলাম এবং 3 কে অপোজিট সাইডে ট্রান্সফার করলে হয়ে যাবে 13 into 3। তো 9x plus 3 equal to 13 into 3 হয়ে যাবে 49। 9x plus 3 এবং 13 into 3 হয়ে যাবে 39। 9x এবং আমাদের মাইনাস থেকে অপোজিট সাইডে ট্রান্সফার করলে হয়ে যাবে -3। 9x equal to 36 এবং 9 দিয়ে যদি আমরা 36 কে ডিভাইড করি হবে 4 টাইমস, তো x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 4। চলো এখন ভেরিফিকেশন করে দেখি আমরা যে x এর ভ্যালু 4 সঠিক কিনা আমাদের এই ইকুয়েশনের জন্য। তো আমরা x equal to 4 আমাদের লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশন যে টার্মগুলো আছে সেখানে বসিয়ে দেব। তো ভেরিফিকেশন, লেফট হ্যান্ড সাইড 2x plus 3x plus 1 plus 4x plus 2, এখানে x এর পরিবর্তে আমরা লিখব 4 প্লাস 3 into 4 plus 1 plus 4 into 4 plus 2। তো 4 into 2 হচ্ছে 8 প্লাস 3 into 4 হচ্ছে 12
প্লাস 1 4 into 4 হচ্ছে 16 প্লাস 2 তখন 3 8 প্লাস 12 হচ্ছে 20 প্লাস 1 21 21 প্লাস 2 হচ্ছে আমাদের 20 21 23 23 প্লাস 16 হচ্ছে 39 তো 39 upon 3 এবং 39 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি হবে 13 তো আমরা দেখতে পেলাম যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটি আমাদের রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান তো এইজন্য আমরা লিখতে পারি here left hand side is equal to right hand side and x equal to 4. 4 is the solution of the equation.